गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। পুরাণ পুরুষ থেকে পাঠ করে শোনাচ্ছি। ত্রয়োদশ পর্ব, যোগ সাধন রহস্য। জয় গুরু। ভক্ত পরিবেষ্টিত হইয়া বসিয়া আছেন, মহাগুরু উপদেশ দিতেছেন। এক ভক্ত জিজ্ঞাসা করিলেন, মাতা পিতা ও নিকট গুরুজন ছাড়া আর কে কে প্রণম্য, আর কাহাদের প্রণাম করা উচিত এবং কোন কোন ব্যক্তি প্রণাম পাইবার উপযুক্ত? যোগীরাজ বলিলেন, মাতা পিতা শ্রেষ্ঠ গুরু, তাহারা অবশ্য প্রণম্য। এছাড়া মনু বলিয়াছেন, চক্রিণ দশমিস্থস্য রোগিণ ভারিণ স্ত্রিয়া স্নাতকস্য চ রাজ্ঞশ্চ পন্থা দেবয় বরস্য চ। মনু রহস্য 2য় অধ্যায়। অর্থাৎ মনু বলিয়াছেন, যিনি গাড়ি চড়িয়া যাইতেছেন, অর্থাৎ কুটস্থে থাকিয়া চলিতেছেন, যিনি গলা হইতে দশমঙ্গলী উপরে উঠিয়া প্রাণবায়ুকে স্থাপিত করিয়া আছেন, যাহার আপন চক্ষে জোর দৃষ্টি হইয়াছে, যাহার মূলাধার হইতে মস্তক পর্যন্ত প্রাণবায়ুর সহিত স্থিতি হওয়ায় মস্তকে ঘুমটার মতো টান বোধ হইতেছে, যিনি কুটস্থে সদা সর্বদা ডুবিয়া আছেন, যাহার জিহ্বা তালুতে পৌঁছাইয়া গিয়াছে, আর যিনি ওঙ্কার ক্রিয়ারূপ প্রাণ কর্ম করিতে করিতে চলিয়াছেন, এমন ব্যক্তিরা সকলেই প্রণম্য। ইহাদের সকলকে রাস্তা ছাড়িয়ে দেওয়া উচিত। এমন ব্যক্তিদের অগ্রে বসিবে না। মনু এ বিষয়ে আরও বলিয়াছেন, তেষাংস্তু সমবেতনাং মনৌ মন্নৌ স্নাতক পার্থিব রাজস্নাতকয়শ্চৈব স্নাতক নৃপমানভাক। মনুরস্য 2য় অধ্যায়। ইহারা সকলে একত্র হইলে ইহাদের মধ্যে যাহার জিহ্বা তালুতে গিয়াছে এবং যিনি কুটস্থে ডুবিয়া মগ্ন হইয়াছেন, এই 2 ব্যক্তি শ্রেষ্ঠ। আবার তাহাদের মধ্যে যিনি কুটস্থে সর্বদা ডুবিয়া আছেন, তিনি শ্রেষ্ঠ। তাই এই সকল ব্যক্তিদের সহিত কখনো বৈরিতা করিবে না। বয়কনিষ্ঠ হইলেও এই প্রকার ব্যক্তিদের যথাযথ সম্মান দেওয়া উচিত বা চলিবে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, আমাদের দেশে মহাত্মার অভাব নাই, অনেকেই মহাত্মা সাজিয়ে বসিয়াছেন। এই অবস্থায় মহাত্মা চিনিবার সহজ উপায় কি, এবং কোন ব্যক্তির নিকট হইতে ধর্ম সম্বন্ধীয় উপদেশ গ্রহণ করিতে পারা যায়? কোন ব্যক্তি ধর্ম সম্বন্ধীয় উপদেশ প্রদান করিবার যোগ্য? যোগীরাজ বলিলেন, উপরিউক্ত ব্যক্তি সকল ধর্মোপদেশ দেবার যোগ্য বলিয়া জানিবে, যাহার জিহ্বার আজিকাতে পৌঁছাইয়াছে, সহজ উপায়ে তাহাকেই মহাত্মা বলিয়া জানিবে। ব্রাহ্মণস্য জন্মনা কর্তা স্বধর্মস্য চ শাসিতা বালোপি বিপ্রবৃদ্ধস্য পিতা ভবতি ধর্মতঃ। মনুরস্য 2য় অধ্যায়। অর্থাৎ আত্মকর্মই স্বধর্ম। সেই স্বধর্ম সম্বন্ধে যিনি উপদেশদাতা এবং যিনি ক্রিয়ার নিমিত্ত অর্থাৎ স্বধর্ম নিমিত্ত শাসন করেন, তিনি বালক হইলেও তাহাকে পিতা স্বরূপ জানিবে। তাই ক্রিয়ার নিমিত্ত উপদেশদাতা ও শিক্ষাদাতাকে পিতৃবৎ জ্ঞান করিবে। অপর এক ভক্ত জিজ্ঞাসা করিলেন, আমরা না জানিয়া অনেক সময় পাপ কার্য করিয়া থাকি, যেমন রাস্তা চলিতে চলিতে অনেক সময় না জানিতে পদদলিত হইয়া অনেক প্রাণী মারা যায়। এইভাবে অনিচ্ছা সত্ত্বেও যেসব পাপ হয়,
তাহা হইতে উদ্ধারের উপায় কি? যোগীরাজ বলিলেন, শাস্ত্রে মনু এ বিষয়ে পরিষ্কার বলিয়াছেন, অনহারাত্রা চ যাজন্ত ন হিনস্তি অজ্ঞানত জ্যোতি তেষাং স্নাত্তা বিশুদ্ধার্থং প্রাণায়ামান সরাচরেত। অর্থাৎ যে ব্যক্তি বা যে জ্যোতি না জানিয়া জীব হত্যারও পাপ করে, মাত্র 6 বার বিধিপূর্বক প্রাণায়ামেতেই সেই পাপ হইতে বিশুদ্ধরূপ শুদ্ধ হয়, বিশেষরূপে শুদ্ধ হয়। কারণ ষটচক্রের অন্তর্মুখী প্রাণায়ামী পরম তপ। প্রাণায়াম ব্রাহ্মণস্য ত্রয়োপি বিধিবৎ কৃতা ব্রাহ্মণোতি প্রণবৈত্তা বিজ্ঞেয়ং পরমং তপঃ। 3 বার বলিবার উদ্দেশ্য হইল, মনুরহস্যে এই শ্লোকটি আছে, ব্যাহৃতীয় প্রণবযুক্ত হইয়া ব্রাহ্মণ বিধিপূর্বক 3 বার প্রাণায়াম করিলে তাহাই পরন্তপ। 3 বার বলিবার উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে 3 বার। দজ্জতে ন্যায়মানং ধাতুনং হি যথা মলাহ তথেন্দ্রিয়ানং দজ্জন্তে দোষাঃ প্রাণস্য নিগ্রহাৎ। অগ্নি দ্বারা যেমন ধাতু শুদ্ধ হয়, প্রাণায়াম দ্বারা তেমনি ইন্দ্রিয় শুদ্ধ হয়। বর্তমান চঞ্চল মনে পাপ কার্যরত থাকে, প্রাণায়ামের দ্বারা প্রাণ স্থির হইলে বর্তমান মন স্থির হইয়া যায়। বর্তমান চঞ্চল মন স্থির হইলে সকল ইন্দ্রিয় স্থির হইয়া যায়। তখন তাহারা কার্যরহিত হওয়ায় সকলেই শুদ্ধ হইয়া যায়। ইহাই ইন্দ্রিয়দের শুদ্ধাবস্থা। কারণ তাহাদের কার্য না থাকিলে আর পাপ কার্য করিবে কে? তাই তিনি বলিতেছেন, জিহ্বা উঠলে সে ইন্দ্রিয় দমন হতা হয়। অর্থাৎ জিহ্বা উঠলে ইন্দ্রিয় দমন হয়। ইহাকে খেচুরি অবস্থা বা জিহ্বা গ্রন্থি ভেদ বা গোমাংস ভক্ষণ বলে। ইহা যোগ সাধনার প্রধান অঙ্গ। শাস্ত্র কখনো যোগবৎসকে যজ্ঞে আহুতি দিয়া তাহাকে ভক্ষণ করিতে উপদেশ করেন নাই। অবশ্য বাহ্যভাবে ইহা মনে হয় বটে। যজ্ঞ অর্থাৎ প্রাণযজ্ঞ, প্রাণকর্মের দ্বারা চঞ্চল প্রাণকে স্থির প্রাণে আহুতি দেওয়া বা লয় করা, এই প্রাণযজ্ঞই প্রকৃত যজ্ঞ। ইহা করিতে হইলে গোমাংস ভক্ষণ করিতে হয়। গো শব্দে জিহ্বাকে বোঝায়। হঠযোগ প্রদীপিকাতে আছে, গোমাংসং ভজয়েত নিত্যং পিবেত অমর বারুণীম তমহং কুলিনং মন্যে ইতরে কুলঘাতকঃ। গো শব্দেন উদিত জিহ্বাঃ তৎ প্রবেশ হি তালুনি গোমাংস ভক্ষণং তত্তু মহাপাতকনাশনম। অর্থাৎ যিনি নিত্য গোমাংস ভক্ষণ ও চন্দ্র হইতে যে সুধা খরণ হয় সেই সুধা পান করেন, তিনি কুলীন, অন্য কুলঘাত কুলাঙ্গার। গো শব্দে জিহ্বাকে বোঝায় এবং তালুমূলে তাহা প্রবিষ্ট হইলে উহাই গোমাংস ভক্ষণ। এই গোমাংস ভক্ষণ করিলে মহাপাপীর পাপ নাশ হয়। আবার ইহাকেই লক্ষ্য করিয়া বৈষ্ণব শাস্ত্র বলিয়াছেন, গো ভোজনে মহাপুণ্য, যা থাকিতে গৃহশূন্য, গুরু মেরে স্বর্গবাস, হরি ভজনে সর্বনাশ। অর্থাৎ এই প্রকারে গো ভোজন করিলে মহাপাপ শূন্য হয়। জায়া সহ সকল প্রকার বিষয়ের প্রতি আসক্তি চলিয়া যায়। চঞ্চল প্রাণী গুরু, সেই গুরুকে হত্যা করিয়া অর্থাৎ স্থির প্রাণে লয় করিলে স্বর্গবাস, এবং এই প্রকারে যিনি হরির উপাসনা করেন তাহার সর্বনাশ হয়। অর্থাৎ ইন্দ্রিয়গণের দ্বারা জীব বিষয় ভোগ করে যাহার কার্য রহিত হয়। হরি অর্থাৎ স্থির প্রাণী তখন সাধকের সকল প্রকার ইন্দ্রিয়াভিমুখী মনের হরণপূর্বক নাশ করেন। পুরাকালে সকল ঋষি এই প্রকারে গোমাংস ভক্ষণ করিতেন। শাস্ত্র প্রণেতারা সর্বজীবী ঈশ্বর দর্শন করিতেন এবং জীব হত্যা মহাপাপ এই উপদেশ দিতেন। ঋষিগণ সর্বজীবী ঈশ্বরকে দেখিয়া কোনো জীবকে হত্যা করিবার উপদেশ দিতেন না, কারণ তাহারা অহিংসা প্রতিষ্ঠা করিয়াছিলেন।
শাস্ত্রকারগণ আকারে ইঙ্গিতে সবই বলিয়াছেন, কিন্তু বর্তমানকালে তাহা সবাই বাহ্য ব্যাপারে পর্যবসিত হয়েছে। তিনি যোগ সাধন শিক্ষা দিতে গিয়া সকল ভক্তকে বলিতেন, ক্রিয়াযোগ অত্যন্ত সূক্ষ্ম কর্ম, তাই সকলেরই উচিত পুনঃ পুনঃ গুরুর সান্নিধ্যে উপস্থিত হইয়া ক্রিয়াযোগ দেখাইয়া লওয়া এবং উক্ত বিষয়ে গুরুর উপদেশ বারংবার গ্রহণ করা। নচেত সূক্ষ্ম ক্রিয়াযোগকে বোঝা সকলের পক্ষে প্রথম প্রথম অসুবিধা হয় এবং ভুল হইবার সম্ভাবনা থাকে। কেহ যদি মনে করে প্রথমবারে সব বুঝিয়া গিয়াছে, তাহা ভুল। সকল ভক্তের উচিত নিজেকে গুরু সম্মুখে সম্পূর্ণরূপে সমর্পণ করা। নিজেকে যত সমর্পণ করা যায়, ততই গুরুর নিকট হইতে যোগ প্রণালীর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি অনুধাবন করা যায়। সমর্পণ ছাড়া গুরুর নিকট হইতে কিছুই পাওয়া যায় না। গুরু ও দেবতা সন্নিধানে কখনো রিক্ত হস্তে যাইবে না। তিনি কুপিত হইলেও নিজ ক্রোধ ব্যক্ত করিবে না। আমি বড় পণ্ডিত বা অনেক শাস্ত্র জানি, এই ভাব প্রদর্শন করিবে না। শাস্ত্র লইয়া গুরুর সহিত তর্ক করিবে না। আত্মজ্ঞান বিষয়ে তিনি যাহা বলেন, অবনত মস্তকে তাহা অবধারণ করিবে। তিনি আরও বলিতেন, যারা নিয়মিত ক্রিয়া করে তাহাদের প্রায় রোগ হয় না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারের মূল আরোগ্য হইতেছে, কিন্তু রোগ সকল আরোগ্যকে নষ্ট করে এবং মুক্তি ও জীবনকে নষ্ট করে। অতএব ক্রিয়াবানের গুরু উপদেশে যথোচিত ক্রিয়া করিলে তাহাদিগের নিরোগ বৃদ্ধি এবং পরিণামে মুক্তিপদ প্রাপ্ত হয়। অতএব শরীর রক্ষার্থে গুরু আজ্ঞা সদা পালন করিবে। জয় গুরু। এখানে আমরা 4টে নতুন শব্দ পেয়েছি। এই বিষয়ে এখানে পরিষ্কার করা নেই, আমি একটু পরিষ্কার করবার চেষ্টা করেছি। আমরা সচরাচর শুনে থাকি, যারা ধর্ম বিষয়ে প্রবক্তা বা ধর্ম উপদেশ দাতা, তাহারা মাঝে মধ্যেই বলিয়া থাকেন, ধর্মের 4টি স্তম্ভ বা অবলম্বন। এই 4টে হচ্ছে কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই পর্যন্ত বলিয়া ক্ষান্ত হন। কিন্তু এই বিষয়ে আমার মতো যারা স্বল্প বুদ্ধি মূর্খ, তাহাদের কাছে এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ইহার অর্থ বা চৈতন্য কোনোটাই পরিষ্কৃত বা পরিষ্কার নয়, অর্থাৎ বোঝা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা 4টি শব্দ কর্ণে শুনিয়া থাকি মাত্র, কিন্তু উহা গলধকরণ হয় না, অর্থাৎ হজম হয় না। সেই জন্য একটু পরিষ্কার করা বিধেয় বলে আমি 2-4 কথা বলছি, অপরাধ মার্জনা করবেন। ধর্ম অর্থে যিনি ধারণ করেন, এখানে ধর্মের যে গুচ্ছ অর্থ সেটা আলোচ্য বিষয় নয়। এখানে ধর্মের যে ব্যবহারিক অর্থ সেটাই প্রযোজ্য, অর্থাৎ ধর্ম অর্থে ক্রিয়া বা কর্ম, অর্থাৎ ক্রিয়াযোগ অনুশীলন, তাহাই ধর্ম এখানে ধর্ম শব্দ দ্বারা বোঝানো হয়েছে। কেন? কারণ ধর্ম যিনি ধারণ করেন, ধারণ করে আছেন কে? প্রাণ, সর্বং প্রাণময়ং জগৎ, প্রাণেন ধার্যতে লোক। প্রাণী এই জগৎ ধারণ করে আছেন, অর্থাৎ ক্রিয়া ব্যতি রেখে বাদবাকি আর কিছুই সফল হয় না। সুতরাং ক্রিয়াই এখানে ধর্মের মূল প্রতিপাদ্য বিষয়। অর্থ শব্দের এখানে অর্থ হচ্ছে, আমরা ইংরেজিতে যাকে বলি মিনিং, অর্থাৎ তার যে মানে, বোধ, সেটা, অর্থাৎ চৈতন্য, আত্মজিজ্ঞাসা এখানে আমরা জেনে নেব। এখানে অর্থ শব্দের অর্থ হচ্ছে আত্মজিজ্ঞাসা, অর্থাৎ আত্মজ্ঞান লাভের যে আগ্রহ বা মনের কৌতূহল বা আকাঙ্ক্ষা, উহাই হচ্ছে অর্থ। অর্থাৎ কি কারণে আমি এই ধর্ম আচরণ করব এবং যার উদ্দেশ্যে আমি এই ধর্ম আচরণ করব, এই আচরণের মধ্যে দিয়ে আমি কি প্রাপ্ত হইব, তার নাম অর্থ, অর্থাৎ চৈতন্য প্রাপ্ত হব। এই অর্থ হচ্ছে আত্মজিজ্ঞাসা। আত্মজিজ্ঞাসা না থাকলে ধর্মে আপনি ব্রতী হতে পারবেন না। জোরপূর্বক বসিলেও সেই সাধন আপনার ফলপ্রদ বা ফলপ্রসূ হইবে না।
এরপরে আছে কাম। কাম কথার অর্থ কামনা। এই কামনার দুটি রূপ আছে, একটি হচ্ছে স্থূল কামনা আর একটি হচ্ছে সূক্ষ্ম কামনা। এই স্থূল কামনা জগৎ অভিমুখী, যা ইন্দ্রিয় আশ্রয় করে জগতে কাম্যকর্মের অনুষ্ঠান করে এবং এটা চাই ওটা চাই বলে সে সবসময় কর্মে বদ্ধ থাকে। কিন্তু সূক্ষ্ম যে কাম অর্থাৎ বাসনা, এই বাসনা বাদ দিতে কোনো কর্ম হতে পারে না, না জগৎকর্ম না ধর্মকর্ম। সুতরাং ধর্মকর্ম করিতে হলেও একটি বাসনা চাই। সেই জন্য জগৎকর্মরূপ যে বাসনা ও হচ্ছে অশুদ্ধ বাসনা। আর আমাকে যখন ধর্মে ব্রতী হতে হবে, ঈশ্বর সাধনায় আত্মনিয়োজিত করতে হবে, তখনও আমার একটি বাসনা থাকা আবশ্যক, কারণ এই বাসনা না থাকলে আমি ওই কাজে ব্রতী হতে পারবো না। এই বাসনায় যে এটাকে বলা হয় শুদ্ধ বাসনা। এই শুদ্ধ বাসনায় এখানে কাম। গীতাতে স্বয়ং ভগবান বলেছেন, ধর্ম অবিরুদ্ধ কামস্মি ভারতর্ষব। অর্থাৎ যে বাসনা আমাকে সাধনায় বসায় এবং সাধনা করিয়ে নেয়, সেই বাসনা হচ্ছে ধর্মের সাপেক্ষে, ধর্মের সপেক্ষে এই বাসনা, ধর্মের বিরুদ্ধে নয়। যে অশুদ্ধ বাসনা জগৎকর্মে রত করে উহা ধর্ম বিরুদ্ধ কাম। কিন্তু যে বাসনা আমাকে জগৎকর্ম হইতে বিরত করিয়া আমাকে ঈশ্বর সাধনায় আত্মসাধনায় নিয়োজিত করেন, সেই বাসনাই হচ্ছে শুদ্ধ বাসনা। এবং সেই বাসনাই হচ্ছে ভগবান বলছে ওই কাম সেও আমি। সুতরাং এই আমি রূপ স্বয়ং ভগবানকে আশ্রয়পূর্বক অর্থাৎ কামকে আশ্রয়পূর্বক আমরা এই ক্রিয়াযোগ সাধনে ব্রতী হব। তাহলে পুরুষ আকারের সঙ্গে কর্ম করে আমরা কি করতে পারবো? এই পুরুষাকার জাগ্রত হলে যদি ওই কাম আমার আশ্রম হয় এবং পুরুষাকার জাগ্রত হয়, তাহলে আমার সাধনায় সিদ্ধি লাভ করে আমি যে অবস্থা লাভ করব, যে চির শান্তির, যে চির সুখের, চির আনন্দময়, চির সুশীতল যে পরম পদ আমার লাভ হইবে, এই পরম পদই হইতেছে মোক্ষ লাভ বা মুক্তি। সুতরাং এই চারই হচ্ছে ধর্মের মূল স্তম্ভ। জয় গুরু। বায়ু ভগবান হইতেছেন, ক্রিয়া করিলে সেই ভগবানের রক্ষা হয়। এই প্রকারে শরীর ও আত্মাকে রক্ষা করাই কর্তব্য। ক্রিয়াবানেরা আপদে বিপদে পড়িলে ক্রিয়া করিলেই তাহা হইতে রক্ষা পাইবে। জিহ্বা সদা ঊর্ধ্বে রাখা উচিত এবং জিহ্বা উঠাইয়া সম্পূর্ণ ক্রিয়া করিবে। জিহ্বা উঠাইয়া স্ত্রী গোপন করিবে। মহিলারা ঋতুকালীন ক্রিয়া করিবে না। খাইবার পর বাম কাতে শুইবে। এই বায়ু ক্রিয়া উত্তমভাবে করিলে কখনো হৃদয় রোগ হয় না। সদ্গুরু কাহাকে বলে? ইহার উত্তরে যোগীরাজ বলিতেন, গু শব্দে অন্ধকার এবং রু শব্দে আলোক। যিনি অজ্ঞান তিমির রূপ অন্ধকার নাশ করিয়া জ্ঞানালোক প্রকাশ করিয়া থাকেন, তিনি গুরু। শ্বাস বায়ু এই অন্ধকার নাশ করিতে পারেন। এই অন্ধকার হইতে আলোক প্রদর্শনকারী শ্বাস বায়ু প্রকৃত গুরু। অন্ধকার নিরোধকরণের জন্যই তাহাকে গুরু বলা হয় এবং কুটস্থই শ্রী গুরু। শাক্ত, শৈব, গানপত্য, বৈষ্ণব, শৈর প্রভৃতি সকল সম্প্রদায়ের মানুষেরই এই ধর্মার্থ কাম মুখ্যপদ এবং সর্বসিদ্ধিপদ আত্মক্রিয়ায় রত হওয়া উচিত। শাস্ত্রও তাই বলিয়াছেন। জপেত শাক্তশ্চ শৈবশ্চ গানপত্যশ্চৈব বৈষ্ণবঃ সৌরশ্চ সিদ্ধিদং দেবী ধর্মার্থ কাম মোক্ষদম। গুরু গীতা। যোগীরাজ বিবাহিত ব্যক্তিদের স্ত্রীকে সস্ত্রী ক্রিয়াযোগ দীক্ষা প্রদান করিতেন, কারণ তিনি বলিতেন সস্ত্রী ক্রিয়াযোগ সাধন প্রাপ্ত হইলে সাধনায় বিঘ্ন কম হয়। তিনি আরও বলিতেন এই ক্রিয়াযোগ সকল প্রকার সংস্কারের ঊর্ধ্বে। আচ্ছা, যে শ্লোকটি আমি গুরু গীতা হইতে পাঠ করলাম, এখানে গুরুদেব উল্লেখ করেছেন, কিন্তু গুরুদেব এখানে শ্লোকটির ভাবার্থ এখানে রাখেননি, কাজে আমি ওটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি।
শাক্ত শৈব গানপত্য বা বৈষ্ণব, এই যে সম্প্রদায় বিশেষ যাহারা বিভিন্নভাবে ধর্ম অর্থ কাম মোক্ষের সাধনা করেন, তাহাদের সকলের উচিত হচ্ছে, বা যিনি সৌর, তাদের সকলের উচিত ধর্মসিদ্ধি লাভের জন্যে এই মোক্ষদায়ী ক্রিয়াযোগ সাধন করা। ইহাই মর্মার্থ। যোগীরাজের সামনের বাড়িতে বাস করিতেন হারানচন্দ্র রায়। তিনি প্রতিদিন সন্ধ্যার পর নিজ বাড়ির ছাদের উপরে হইতে রাস্তার দিকে মলমূত্র ত্যাগ করিতেন। ইহাতে যোগীরাজের বাড়ির লোকদের বড়ই অসুবিধা হইত। একদিন যোগীরাজ হারানবাবুকে ওই কর্ম করিতে নিষেধ করিলেন, কিন্তু তাহার কাল ঘনাই আসিয়াছে, সে মহাপুরুষের কথাতেও কর্ণপাত করে না। হারানবাবু বলিলেন, আমার বাড়িতে আমি যাহাই করি না কেন তোমার দেখার প্রয়োজন নাই। ইহা ছাড়া অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করিলেন। যোগীরাজ সব কিছু শুনিয়া বড় ব্যথিত হইলেন এবং কোনো কথা না বলিয়া পরদিন ওই দিকে একটি দেয়াল তুলিয়া দিলেন। অল্প কিছুদিন পর হারানবাবু অকস্মাৎ মৃত্যু হইল। পরবর্তীকালে দেখা যায় হারানবাবুর বংশে আর কেহ জীবিত ছিল না। মনু বলিয়াছেন, সুখং হি অবমত শ্বেতে সুখঞ্চ প্রতিবুদ্ধতে সুখং চরতি লোকে অস্মিন ন বমন্তা বিনশ্যতি। মনুরহস্য, অর্থাৎ যে ব্যক্তি মানরহিত হইয়া পরমাত্মার উপর নির্ভর করিয়া নিশ্চিন্তভাবে সুখে শয়ন করিয়া থাকেন এবং স্থিরত্বকে জানিয়া পৃথিবীতে সুখে বিচরণ করেন, তেমন ব্যক্তিকে যে অপমান করে তার বিনাশ হয়। তিনি নিজে কিছুই করেন না, কারণ তিনি মান অপমানের ঊর্ধ্বে উঠিয়া ঈশ্বরের উপর পরম নির্ভরশীল হইয়া অবস্থান করায় তাহার ভালো মন্দ সকল দিক ঈশ্বরই দেখিয়া থাকেন। অতএব তেমন ব্যক্তিকে কেউ অপমান করিলে বা ক্ষতি বা অনিষ্ট করিবার চেষ্টা করিলে ঈশ্বরই তাহাকে শাস্তি প্রদান করিয়া থাকেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন করিয়া থাকেন। তাই যোগীরাজ সকল ভক্তকে বলিতেন, जो भगवान को हमेशा ध्यान करे उसको काम वो करता है। অর্থাৎ যিনি ভগবানের ধ্যানে সদা নিমজ্জিত বা রত আছেন, তাহার যে কর্ম তাহা ভগবানই করে দেন, স্বয়ং করে দেন, তার নিজেকে করতে হয় না। সমাধিকালে দেশ কাল বা নাম রূপ থাকে না, তখন সব মিলিয়ে একাকার হয়ে যায়। নাম রূপের সীমার ভিতর যাহা কিছু তার নিত্যবস্তু হইতে পারে না। তাই তিনি বলিতেছেন, আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও এবং সমাধির মাধ্যমে সেই স্থির অবস্থায় অবস্থান করো, তা হইলে দেখিবে নাম রূপাত্মক জগৎ আর নাই। ক্ষুদ্র অহংবোধ স্তব্ধ হইয়া অখণ্ড স্থির সত্তাকে নিজ স্বরূপ বলিয়া প্রত্যক্ষ করিবে। যে জ্ঞান দুই দেখে তাহা তুচ্ছ জ্ঞান, উহা ইন্দ্রিয়জাত জ্ঞান। আমি ভক্ত, তুমি ভগবান, ইহাও তুচ্ছ জ্ঞান। কিন্তু যে জ্ঞান সকলের ভিতর সেই এক সত্তাকে দেখে, তাহাই যথার্থ জ্ঞান। যে আত্মসত্তা সকলের অন্তরে প্রতিষ্ঠিত রহিয়াছে, তাহাকে বর্তমান চঞ্চল মন ও বুদ্ধি দ্বারা জানা যায় না। বেদান্ত প্রতিবদ্ধ অনুভূতি বা জ্ঞান লাভ হইলে আর কেবলমাত্র ব্যক্তি বা স্থান বা মূর্তি বিশেষ ঈশ্বরত্ব আরোপ করা যায় না। এতক্ষণ পর্যন্ত আমি যে অধ্যায়টি পাঠ করলাম, যে অংশটি পাঠ করলাম, সেখানে আমরা তিনটে নতুন শব্দ দেখেছি। দেশ, কাল বা নামরূপ, এই তিনটে শব্দ আমরা হামেশাই শুনে থাকি। যারা ধর্মের প্রবক্তা, ধর্মবেত্তা, তাহারা উপদেশকালে বা বক্তব্য রাখার সময় এইসব কথাগুলো বলে থাকে। তো এই ব্যাপারে আমি একটুখানি, যদি অস্পষ্টতা দূর করা যায়, তন্নিমিত্তে একটু আলোচনা করছি। আমি পূর্বেই মার্জনা চেয়ে নিচ্ছি, ত্রুটিজনিত মাফ করবেন। জয় গুরু, জয় গুরুদেব। দেশ, কাল এবং পাত্র, এই তিন বিবেচনা করিয়া যিনি কর্ম করেন তিনি প্রকৃত সাত্ত্বিক কর্তা। দেশ, কাল এবং পাত্রের এই তিনের বিচার না করিয়া যিনি কর্ম করেন
তিনি অধম কর্তা অর্থাৎ তামসিক কর্তা। আর যিনি এই দেশকালের মধ্যে একাত্তিকে মানেন আর একাত্তিকে মানেন না, অর্থাৎ কিছুটা মানে কিছুটা মানে না, তিনি মধ্যম অর্থাৎ রাজসিক কর্তা। তো এই দেশকাল এবং পাত্র, এখানে নামরূপ শব্দের অর্থই হইতেছে পাত্র, অর্থাৎ যার নাম আছে এবং রূপ আছে। একমাত্র পাত্রেরই নাম এবং রূপ আছে। তাই দেশকাল পাত্র কি? দেশ হচ্ছে যে স্থানে কর্মের সম্পাদন হয় বা অনুষ্ঠান হয় তাহাকে দেশ বলে, অর্থাৎ যেখানে আমরা কর্ম করে থাকি সেই স্থানকে দেশ বলা হয়। কাজেই যখন আমি এখানে আমার আলোচ্য বিষয় হইতেছে ধর্ম বা ধর্মতত্ত্ব আলোচনা, সুতরাং ধর্ম বিষয়ে যখন দেশের বিচার হইবে তখন আমি সবসময় সুচৌদেশে প্রতিষ্ঠাপ্য স্থির আসনমাত্মন, অর্থাৎ আমার যে স্থানে বসে আমি ক্রিয়া অনুষ্ঠান করিতেছি, সাধন করিতেছি, সেই স্থানটি শুদ্ধ কি অশুদ্ধ স্থান, পরিষ্কৃত কি অপরিষ্কৃত স্থান, এটা বিবেচনা করা অত্যন্ত উচিত। এটা বিবেচনা না করে সেই স্থানে সাধন করা উচিত নয়। কাল, যে সময়ে কর্তা তার ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কোন সময় আমি কর্মটি করছি, যে সময় আমি কর্মটি সমাপন করি, সকালে, দুপুরে, মধ্যাহ্নে, এই যে ত্রিকাল, এই তিন কালের কোন সময় আমি কর্মটি করছি সেই সময়টি এখানে কাল রূপে নির্দিষ্ট হইয়াছে, অর্থাৎ কোন সময় আমি ক্রিয়া করব এই বিষয়ে শাস্ত্রের নির্দেশ অবশ্যই আছে। সেই নির্দেশ মানিয়া যিনি ক্রিয়া বা ধর্মাচরণ করেন তিনি দেশ এবং কাল মানিয়া তার গুরু উপদিষ্ট উপায়ে কর্ম করিয়া থাকেন। সেটা বিবেচনা না করিয়া যিনি করেন তিনি অধম কর্তা, আর যিনি মানিয়া চলেন তিনি উত্তম কর্তা। আচ্ছা, আর এবার হচ্ছে গিয়ে পাত্র অর্থাৎ কর্তা, যিনি কর্মের অনুষ্ঠান করেন, যিনি কর্ম সম্পাদন করেন তিনি কর্তা। অর্থাৎ এই পাত্র বিবেচনাটাও অত্যন্ত আবশ্যিক। এক্ষেত্রে আমি যদি স্বয়ং নিজের সম্পর্কে আলোচনা করি, আমি নিজের সম্পর্কে বিবেচনা করে আমি ক্রিয়ায় বসবো, সাধনায় বসবো না বসবো না, আত্মকর্মে বসবো না বসবো না, এই বিবেচনাটাও কিন্তু একান্ত জরুরি। কেন? কারণ আমার মন যদি তমগুণে থাকে, অতি চঞ্চলত্বে থাকে, তাহলে আমি ক্রিয়াতে সেদিন মন বসাতে পারবো না। আমার উচিত হবে আগে মনকে স্থির করা, মনকে স্থির করে তমগুণের প্রভাব কমিয়ে রজস্তম অতিক্রম করে যখন রজসত্যাভিমুখী হবে সেই সময়তেই আমি ক্রিয়ায় উপযুক্ত বলে নিজেকে মনে করব এবং ক্রিয়ায় আসীন হব। যদি সত্যে অবস্থান করতে পারি উহা উত্তম অবস্থা। সত্য যদি আমার মধ্যে নাও থাকে তাহলে রজসত্য অবস্থায় আমি ক্রিয়া করতে পারি, উহা মধ্যম অবস্থা। যদি রজগুণও আমার মধ্যে পুরো রাজসিক ভাবও পুরো বিরাজ না করে তাহলে রজস্তম গুণ অর্থাৎ রজগুণের প্রভাব অধিক, তমগুণের প্রভাব অপেক্ষাকৃত ন্যূন, সেই অবস্থাও কিন্তু আমি ক্রিয়ায় আসীন হব। কেন না আমার রজগুণ অধিক পরিমাণে জাগ্রত আছে, অতএব ক্রিয়ায় আমি বুঝতে পারি। এই জয় গুরু, জয় গুরু। তখন সর্বজীবে সর্বভূতে ঈশ্বর দর্শন হয়। তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান বা ব্রাহ্মণ, শূদ্র, উঁচু নিচু ভেদাভেদ থাকে না। তখন সর্বত্র মহাপ্রাণকে প্রত্যক্ষ করিয়া সর্বং ব্রহ্মময়ং জগৎ হয়। তাই দেখা যায় যে উচ্চ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াও যোগীরাজের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বা ব্রাহ্মণ, শূদ্র, ধনী, গরিব কোনো প্রকার ভেদাভেদ ছিল না। তিনি সকলকেই আশ্রয় দিয়াছিলেন। সকল সম্প্রদায়ের মানুষ তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন। তিনি সকল রকমের সংকীর্ণ সংস্কার ও সংকীর্ণ আচারের ঊর্ধ্বে উঠিয়া সর্বধর্ম সমন্বয় করিতে সক্ষম হইয়াছিলেন এবং পৃথিবীর সকল ধর্মের মূল সত্যকে তিনি এক জায়গায় দেখিয়াছিলেন। তাহার দৃষ্টিতে সকলেই অমৃতের পুত্র, কেহ ছোট নয়, কেহ বড় নয়। যেমন চৈতন্য, কবির, নানক, দয়ানন্দ প্রভৃতি এইভাবে ভেদাভেদ শূন্য হইয়া সর্বধর্ম সমন্বয় করিতে সক্ষম হইয়াছিলেন। এই বিষয়ে যোগীরাজের
প্রারম্ভিক অভিজ্ঞতা ছিল অপূর্ব। তিনি সাধনার মাধ্যমে সেই অবস্থায় পৌঁছায় 5 নম্বর ডায়েরিতে লিখিয়াছেন, जोत के भीतर नीला, नीला के भीतर एक सफ़ेद बिंदी देखा, उसके भीतर आदमी वही बहुत की किस्म के हिंदू इंग्रेज होत है। অর্থাৎ কুটুস্থের জ্যোতির ভিতর নীল, নীল রঙের ভিতর এক সাদা রং বিন্দু দেখিলাম, তাহার ভিতর এক মানুষ দেখিলাম, তিনি উত্তম পুরুষ, তিনি সকল রকমের হিন্দু, ইংরেজ, মুসলমান প্রভৃতি হইতেছেন। অপর জায়গায় লিখিয়াছেন, দম পর দম আল্লাহ, দমকে পরে जो দম হ্যায় সো আল্লাহ ইয়ানে স্থির ঘর। অর্থাৎ প্রতি শ্বাসের টানে ও ফেলা ইহার মাঝে একবার স্থিরত্ব আছে। অর্থাৎ শ্বাস টানা শেষ, ফেলা শুরু এই সময় এবং ফেলা শেষ, টানা শুরু এই উভয় সময়েরই একবার করিয়া স্থিরত্ব আসে এবং সেই স্থির অবস্থায় আল্লাহ। কিন্তু সেই স্থিরত্বের প্রতি কারও লক্ষ্য নাই। আল্লাহ অর্থাৎ খোদা এক। খোদা ফার্সি খুদ শব্দ হইতে উৎপন্ন হয়েছে। যাহা ক্ষুদা বা আদি তাহাই ক্ষুদা। খুদ অর্থে স্বয়ং বা মূল। উত্তম প্রাণকর্ম করিতে করিতে প্রাণের যে স্থির অবস্থা হয় তাহাই মূল বা আদি বা স্বয়ং, যা সর্বজীবে বর্তমান, এবং সেই খুদ বা খোদা স্বরূপ স্থির প্রাণ চঞ্চল হইলে জীবভাব। স্থির প্রাণ হইতেই সব কিছুর উৎপত্তি। তিনি আদি পুরুষ ব্রহ্মা, তিনি খোদা। পুরকের শেষে ও রেচকের আরম্ভে এবং রেচকের শেষে ও পুরকের আরম্ভে যে স্থির অবস্থা উপলব্ধি হয়, যাহা কেবলমাত্র যোগীগণই জ্ঞাত আছেন, তাহাকে প্রাণকর্মের দ্বারা বাড়াও এবং তাহাতেই অবস্থান করো। তাহাই মূল বা খোদা, তাহাই ক্রিয়ার পর অবস্থা। খোদা यानी खोद आ जब अपने से आता है। अल्लाह अर्थात आला, बड़ा सो बड़ा, जो सबसे बड़ा। प्राण कर्म करिते करिते अपना हইতে যে স্থির অবস্থা উদয় হয় তিনি মূল বা খোদা, এবং সেই স্থির অবস্থারূপ মহাকাশ তিনি সর্বব্যাপী হয়, সর্ববৃহৎ তিনি আল্লাহ, অর্থাৎ তিনি আত্মনারায়ণ। তাই তিনি পুনরায় লিখিয়াছেন, বেদম মে जो দম হয় সেই আসল দম হয়। বেদম অর্থাৎ দমহীন অবস্থা। শ্বাস প্রশ্বাসকে স্বেচ্ছাকৃতভাবে আটকায় না রাখি অন্তর্মুখী প্রাণায়াম করিতে করিতে আপনা হইতে যখন কেবল কুম্ভক অবস্থা লাভ হয়, উহাই বেদম। তখন শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতি সম্পূর্ণরূপে নিরোধ হইয়া যায়। ইহা প্রাণ কর্ম সাপেক্ষ। সেই বেদমই অর্থাৎ দমহীন অবস্থায় আসল দম, গুরু বক্তব্যগম্য। এই অন্তর্মুখী প্রাণায়ামে বাহিরের বায়ু গ্রহণ ও ত্যাগরূপ কর্ম নাই। এই প্রাণায়ামের আরম্ভেই ইরা ও পিঙ্গকালাকে পরিত্যাগ করিয়া দেহাভ্যন্তরস্থ প্রাণ ও আপন বায়ুকে লইয়া কর্ম বাহিরের বায়ু বাহিরে, ভিতরের বায়ু ভিতরে। কুটস্থের ভিতর যে ক্ষুদ স্বরূপ পুরুষোত্তম, তাহা সকল মনুষ্য শরীরে একইভাবে বর্তমান। তিনি হিন্দু, ইংরেজ, মুসলমান প্রভৃতি রূপে নহেন। মূলে সকলেই এক, পার্থক্য কেবল দ্বৈতভাবে। অদ্বৈতে প্রতিষ্ঠিত হইলে অর্থাৎ স্থিরত্বে প্রতিষ্ঠিত হইলে কোনো পার্থক্য থাকে না। তাই দেখা যায় সকল সম্প্রদায়ের হিন্দুগণ, বহু মুসলমান যেমন আমির খাঁ, রহিমুল্লাহ খাঁ, আব্দুল গফ্ফর খাঁ প্রভৃতি, কুর্গ রাজ্যের কমিশনার, এক ইংরেজ সাহেব, হাজারিবাগের পুলিশ সুপার স্পেন্সর সাহেব, বহু ইংরেজ ভক্ত তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন এবং তাহারা ডায়েরিতে সে কথা লিখিয়া গিয়াছেন। বিশ্ববরেণ্য পতিত পাবন অন্যান্য মহাগুরুদের মতো তিনিও পতিত, সমাজ নিন্দিতদের প্রতিও অকৃপণ ছিলেন। জয় গুরু, জয় গুরু। যোগীরাজ শিষ্য অবিনাশবাবু বেঙ্গল নাগপুর রেলওয়েতে চাকরি করিতেন। গুরুদেবকে একবার দর্শন করিবার ইচ্ছা হওয়ায় 1 সপ্তাহের ছুটি লইয়া তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করিলেন।
তখন তাহার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ ছিলেন পরমহংস যোগানন্দজির স্বামী পিতা শ্রী ভগবতী চরণ ঘোষ। ভগবতী বাবু অবিনাশ বাবুকে ডাকিয়া বলিলেন, ধর্ম ধর্ম করে পাগল হলে চাকরিতে উন্নতি করা যায় না, অফিসের কাজে ভালো করে মন দাও। অবিনাশবাবু বিষণ্ণ মনে পদব্রজে বাড়িতে ফিরিতেছিলেন। পথে দেখিলেন ভগবতী বাবুও পালকি করিয়া যাইতেছেন। নিকটবর্তী হয় ভগবতী বাবু পালকি হইতে নামিয়া একসঙ্গে পদব্রজে পথ চলিতে লাগিলেন। সান্ত্বনা দিবার ছলে এবং পার্থিব উন্নতি যাহাতে হয় সেই জন্য ভগবতী বাবু অবিনাশবাবুকে বুঝাইতে লাগিলেন। অবিনাশবাবু উদাসীন ভাবে কথাগুলি শুনিতে লাগিলেন এবং মনে মনে তাহার দয়াল গুরুদেবের নিকট প্রার্থনা জানাইতেছিলেন যাহাতে তিনি তাহার সাক্ষাৎ পান। তাহারা উভয়ে মাঠের রাস্তা ধরিয়া চলিতেছেন। অপরাহ্নে সূর্য কিরণ তখন চারিদিকে উদ্ভাসিত হইয়া এক উদ্দীপ্যময় মায়াজাল সৃষ্টি করিয়াছে। হঠাৎ কয়েক গজ দূরে তাহারা দেখিলেন যোগীরাজ অপার্থিব শরীরে ধারণ করিয়া আবির্ভূত হইয়া বলিলেন, ভগবতী বাবু, আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের উপর বড়ই নির্দয়। এই কথা বলিয়া তিনি অন্তর্হিত হইলেন। অবিনাশবাবু করজোরে প্রার্থনা করিতে লাগিলেন। এই অপ্রত্যাশিত ঘটনায় ভগবতী বাবু বিস্মিত হইলেন। কয়েক মিনিট নীরব থাকিয়া বলিলেন, কাল থেকে আপনার ছুটি, আপনি আপনার গুরুদেবকে দর্শন করিতে চলিয়া যান। আর যদি আমাকেও আপনার সাথে লইয়া যান ভালো হয়, আমি সেই মহাযোগীকে দর্শন করিতে চাই। পরদিন ভগবতী বাবু শাস্ত্রী কপিনেশ বাবুর সহিত ট্রেনে করিয়া কাশী রওনা হইলেন। যোগীরাজের বাড়িতে পৌঁছাইয়া তাহারা দেখিলেন তিনি পদ্মাসনে বসিয়া আছেন। তাহারা প্রণাম করিলেন। যোগীরাজ অর্ধোন্মিলিত চক্ষু দুটি উন্মিলন করিয়া মৃদু হাসিয়া বলিলেন, কাহাকেও ধর্মপথে বাধা দেওয়া উচিত নয়। এরপর ভগবতী বাবু শাস্ত্রীক যোগীরাজের নিকট ক্রিয়াযোগ দীক্ষাপ্রাপ্ত হইয়া কৃতার্থ হইয়াছিলেন। এই ভগবতী বাবু তার দ্বিতীয় পুত্র মুকুন্দলালের জন্মের কিছুদিন পর শিশুপুত্রকে লইয়া শাস্ত্রী কাশী আসিয়াছিলেন গুরু সমীপে। ধ্যানমগ্ন যোগীরাজ তখন বসিয়া আছেন ভক্ত পরিবেষ্টিত হইয়া। ভগবতী বাবুর স্ত্রী পুত্রকে কোলে লইয়া প্রণাম করিতেই চক্ষুন্মিলন করিলেন মহাযোগী এবং হাত বাড়াইয়া শিশুকে নিজের কোলে লইয়া বলিলেন, তোমার পুত্র যোগী হইবে এবং বহু মনুষ্যকে ঈশ্বর অনুসন্ধানের পথ দেখাইবে। সর্বদর্শী মহাগুরুর আশীর্বাদেই মুকুন্দলাল পরে পরমহংস যোগানন্দ নামে প্রসিদ্ধি লাভ করেন এবং প্রাচ্য প্রাতিচ্ছে বহু মানুষকে ক্রিয়াযোগের মাধ্যমে ঐশ্বরানুসন্ধানের পথ দেখান। আর এক প্রিয় শিষ্য স্বামী প্রণবানন্দ, গার্হস্থ জীবনে ইহার নাম ছিল নীলমাধব মুখোপাধ্যায়। গার্হস্থ জীবনে রেলের অফিসে চাকরি করিতেন। তিনি সাধনা বেশ উচ্চ অবস্থা প্রাপ্ত হইয়া সদাই ব্রহ্মানন্দ রসে বিভোর থাকিতেন এবং সেই বিভোর অবস্থায় তিনি অফিসে আর ভালোভাবে কাজকর্ম করিতে পারিতেন না। ভাবিলেন, চাকরি হইতে যদি কোনো প্রকারে অবসর লওয়া যায় তাহা হইলে আরও বেশি সাধনায় মনোনিবেশ করা যায়। তাই তিনি তাহার গুরুদেবকে জানাইলেন যে একবার তাহাকে চাকরি হইতে রায় দিন। যোগীরাজ বলিলেন, পেনশন নিয়ে নাও। প্রণবানন্দ বলিলেন, এত অল্প দিনের চাকরি, কি কারণ দেখিয়ে পেনশন নেব? যোগীরাজ বলিলেন, তোমার যা ইচ্ছা হয় কারণ দেখাও। প্রণবানন্দ পরদিনই শারীরিক অসুস্থতার কারণ দেখাইয়া পেনশন চাহিয়া আবেদন পেশ করিলেন এবং অচিরে অপ্রত্যাশিতভাবে তাহার বিভাগীয় চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি হইয়া গেল। প্রণবানন্দ চাকরি হইতে অবসর পাইয়া নূতন উদ্যমে সাধনায় মনোনিবেশ করিলেন। এই প্রণবানন্দ মহারাজের উত্তর সাধক হিসেবে বিপুল খ্যাতি অর্জন করিয়াছিলেন। যোগীরাজ সর্বদা বৈঠকখানাঘরে তক্তপাশের ওপর পদ্মাসনে বসিয়া থাকিতেন। সম্মুখে শিষ্যবর্গ বসিত। তিনি খুব অল্প কথা বলিতেন। কখনো কখনো চক্ষু দুইটি উন্মিলন করিয়া মনে মনে
জিজ্ঞাসু কোনো ভক্তের উপর দৃষ্টিপাত করিয়া তাহার প্রশ্নের সংক্ষেপে উত্তর প্রদান করিতেন। সবসময় যে তাহাকে প্রশ্ন করিতে হইত তাহা নহে, তিনি ভক্তদের মনের কথা বুঝিয়াই উত্তর প্রদান করিতেন। কোনো ভক্ত হয়তো কোনো জটিল প্রশ্ন লইয়া তাহার নিকট উপস্থিত হইয়াছেন, তিনি তার মনের ভাবটি বুঝিতে পারিয়া সহজ সরল উত্তরে তার সকল প্রকার সংশয় দূর করিয়া দিতেন। যে কোনো ভক্তের মনের সকল তরঙ্গই তাহার নিকট অজানা থাকিত না। পুঁথিগত বিদ্যার মাধ্যমে তিনি কখনো কোনো শাস্ত্র ব্যাখ্যা করিতেন না। সাধনলব্ধ যা তাহাই তিনি ভক্তদের নিকট বলিতেন। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা প্রভৃতি জটিল শাস্ত্রগ্রন্থগুলি দার্শনিক ও বৈজ্ঞানিক তত্ত্ব সকল উপলব্ধিজাত অনুভূতির মাধ্যমে অপূর্ব কৌশলে সকলকে বুঝাইয়া দিতেন। তিনি বলিতেন, পুরাতন ওই শাস্ত্রগুলি সবই প্রাচীন মুনি ঋষিদের উপলব্ধ জ্ঞানের ভাণ্ডার। তেমন তেমন উপলব্ধি যাহাদের হইবে, একমাত্র তাহারাই ওই সকল শাস্ত্রের সঠিক ব্যাখ্যা প্রদান করিতে সক্ষম হইবেন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।